নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার নির্বাচনের প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং কর্মকর্তা ও ওসির সামনে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় লোকজন উত্তেজিত হয়ে উপজেলা মিলনায়তনের দরজা ভাঙচুর করে। পরে রূপগঞ্জ থানার অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে 1 ঘণ্টা পর পুনরায় পরিস্থিতি স্বাভাবিক হলে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সোমবার বেলা 12টার দিকে উপজেলা মিলনায়তনে এই ঘটনা ঘটে। জানা যায়, আগামী 26 জুন কাঞ্চন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আজ প্রতীক বরাদ্দের দিন নির্ধারণ করা হয়। এ সময় বাদশাহ রফিককে তুই-তুকারি করে পেছনের চেয়ারে গিয়ে বসতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। আমি আমার সমর্থনকারী এসে বসেছিলাম, আরেকটি পক্ষ মেয়র ক্যান্ডিডেট নিজে আমাদের উপরে হামলা চালিয়েছে। আমি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইদেরকে বলবো, আপনারা যে এটা সূক্ষ্মভাবে দেখেন এবং প্রশাসনের মাধ্যমে যেন এটার সঠিক বিচার হয়। এটা আচরণবিধি লঙ্ঘন হয়েছে কিনা আমি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমি রিটার্নিং অফিসার এবং পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা তদন্ত